ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। কুফা থেকে চিঠি আসতেছে, ইমাম হুসাইন গো, আমরা কুফার মানুষ আপনার জন্য দেওয়ানা, আপনার জন্য পাগল পারা, আপনি কুফায় চলে আসেন। আস্তে আস্তে প্রায় 300 উপরে চিঠি আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? মুরব্বিদেরকে নিয়ে পরামর্শ বললেন কি করা যায়। কুফা থেকে 300 উপরে চিঠি আসছে আমি কুফা যাওয়ার জন্য। মুরব্বিরা ডাক দিয়ে কই, হুসাইন, এ হুসাইন, কুফার মানুষের মুখের ভাষা বড় ভালো, অন্তর বেশি ভালো না। এরা আপনার আব্বারে দাওয়াত করে নিয়া কুফার মসজিদে আসরে নামাজের মধ্যে নামাজের সেজদায় জবা করে দিয়েছে। আপনার বাইরে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করছে। হুসাইন, আমরা আপনাকে যেতে দিতে পারি না। যদিও তাদের চিঠির ব্যবহার বড় ভালো, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার বড় ভালো না। ও হুসাইন, আমরা তা আপনাকে যেতে দিতে পারি না, তো কি করা যায়? লাস্টে এই সবার মধ্যে একটা পরামর্শ হইল, আপনার পক্ষ থেকে একজনকে পাঠান, সে যদি যায় দেখে অবস্থা ভালো তাহলে আপনি যাবেন, এর আগে আপনি যায়েন না। আল্লাহু আকবার। পরামর্শটা তো অনেক ভালো পরামর্শ। কে যাবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই, যার নাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, কয় আমি যাব। এবার ওনার দুইটা সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ, একজনের বয়স 10 বছর আর একজনের বয়স 12 বছর। দুইজনে কয়, আব্বা আমরা তো মা নাই, আমরা কোথায় রেখে যাবেন? আপনি যদি কুফায় যান আমরাও যাব। এবার বাপ্প 3 জন মিলে রওনা হইলেন। হাতের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখে দিয়েছে, এই কুফার মানুষ, তোমাদের চিঠি আমি সব পাইছি, তবে তোমাদের তো আমি বিশ্বাস করতে পারি না। এ কুফার মানুষ, আমার চাচাতো ভাইয়ের কাছে আমি একটা চিঠি লিখে দিয়ে পাঠাইলাম, তোমরা যদি আমার ভাইয়ের কাছে আমার নামে বায়াত গ্রহণ করো, আমার ভাই যদি অবস্থা ভালো দেখে আমার ভাইয়ের চিঠি লিখলে আমি কুফায় আসবো, এর আগে আমি কুফায় আসবো না। জোরে কন্না আল্লাহু আকবার। ওইদিকে মদিনাতে মিটিং হয়েছে শুনিয়া কুফার মানুষ আপনার পাগল পাড়া, ইমাম হুসাইন তো চলে আসবে, অনেক দূর তারা আগায় আসছে রিসিপশন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেমন ফিসা হুজুর আসছে, অনেকে আছে ইসলামপুর বাজারে গিয়ে বয়ে রয়েছে, হুজুর একটু আগায় নেব, ঠিক না ঠিক না ঠিক না? আমার ফিসা হুজুর কেবলা মুফতি বাইদুল মুস্তাফা নকশবন্দি রহমাতুল্লাহ আলাই, ওনার সাথে যখন সফরে যাইতাম সুনামগঞ্জের মানুষ অনেক ছিল আপনার সিলেটায় বয়ে থাকতো যে আমার হুজুর আইব। যখন আপনার রায়পুরা যাইতাম অনেক মানুষ বইরে বইয়া বয়ে থাকতো যে আমার হুজুর আইব। তো এমন ভাবে ইমাম হুসাইন আসবে বইলা, ভালো মানুষ খারাপ মানুষ সবাই মিল্লা প্রায় 30 থেকে 40 হাজার লোক আগায় আসছে ইমাম হুসাইনকে নেওয়ার জন্য। কিন্তু ইমাম হুসাইন যেহেতু ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, এবার যখন যাইতেছে ওই কুফার মানুষ দৌড়ায় আসতেছে, মনে ভাবছে ইমাম হুসাইন আসছে। দেখতেছে মুসলিম বিন আকিল, আপনি কে? মুসলিম বিন আকিল। হুসাইন কোথায়? আমার ভাই হুসাইন আমাকে পাঠাইছে, অবস্থা ভালো হইলে আমি চিঠি লিখলে আমার ভাই আসবে। কি বলো? চিঠিটা যখন তাদের হাতে দিলেন, চিঠি পড়া মাত্র 10,000 লোক বায়াত গ্রহণ করে ফেলছে। কয় হাজার? এমন ভাবে যেতে যেতে 1 সপ্তাহ যখন চলে গেল, প্রায় 40,000 লোক বায়াত গ্রহণ করে ফেলছে। কত হাজার? 40,000 লোক বায়াত গ্রহণ করে ফেলছে। আর 40,000 লোক সবাই বলে, এ মুসলিম বিন আকিল, তুমি তাড়াতাড়ি ইমাম হুসাইনকে চিঠি লেখো, ইমাম হুসাইন যেন চলে আসে। কুফার মানুষ হুসাইনের জন্য দেওয়ানা, হুসাইন ছাড়া কুফার মানুষ বাঁচবে না, হুসাইন ছাড়া কুফার মানুষ কিছু খুঁজে না। তুমি একটা চিঠি লেখো। যেই মাত্র মুসলিম বিন আকিল চিঠিটা লেখলেন, রাত্রের বেলা 10টা-11টা বাজে, এমনি ইবনে জিয়াদের পক্ষ থেকে যুদ্ধের ডাক চলে আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল উনি চিন্তা করলেন, আরে চিঠিটা লেখলাম, যুদ্ধের ডাক চলে আসলো, অসুবিধা নাই, আমার সাথে সৈন্য তো আসে 40,000। কত হাজার? এরা কি আসলে সাথে আছে? নবীর আওলাদ
বুঝতে পারে নাই, ভাবছে এরা তো আমরার সাথে আছে। এই বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল কোনো অসুবিধা নাই, যুদ্ধ করব, যুদ্ধের ডাক দিলেন, যুদ্ধের দামামা বাজাইলেন। যেই মাত্র যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতেছে রাত্র 12টা হয়ে গেছে। হঠাৎ করে পিছন দিক দিয়ে তাকায়া দেখে ওনার পক্ষে একজন লোক নাই, উনি মাত্র একা। সবাই এজিদের দলে চলে গেছে, উনি এজিদ বাহিনীর কাছে বন্দী হয়ে গেলেন। এবার বন্দী করার পরে ওনাকে ধরে জবাই খানা নিয়ে গেলেন, যেখানে জবাই করে জল্লাদ সমস্ত রেডি, হাত পায়ে বেঁধে ফেললেন, ওনাকে জবাই করে ফেলবে। জবাই করার পূর্বে ইবনে জিয়াদ বলছিল, রে মুসলিম বিন আকিল, এখনো সময় আছে, তুই একটা কাজ কর, এজিদের নামে তুই বায়াত গ্রহণ করে ফেল। হুসাইনকে বলে যা, হুসাইনের নামের বায়াতটা তুই বুইলা এজিদের নামে বায়াতটা গ্রহণ কর। তোকে মারব না, তোকে কুফার গভর্নর বানানো হবে, তোকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, সুন্দরী কন্যা তোর কাছে বিবাহ দেওয়া হবে। সেদিন মুসলিম বিন আকিল একটা কথা বলছিল, এই ইবনে জিয়াদ শোন, তুই আমরা চিনস না, আমরা নবীজির নাতি দৌহিতর দুষ্ট দুরাচারীরা। আমি তো ইমাম ভাবছিলাম না, তোদের অবস্থা ভালো দেখে আমি চিঠি লিখছিলাম আমার ভাই যেন কুফায় চলে আসে। এই জিয়াদ আমাকে জবাই করতে পারবে, জবাই করে দে, অসুবিধা নাই, আমি জীবন দিয়ে দিব, কিন্তু দুষ্ট দুরচরিত্রা এজিদার নামে বায়াত গ্রহণ কইরা আমি ঈমান দিতে পারবো না, জীবন দিয়া দিব কিন্তু ঈমান দিব না। সূরা কন্যা আল্লাহু আকবার। জীবন দিব কিন্তু ঈমান দিব। আজকে কার ফিসিকে খারাপ নামাজে বুঝালো এ মাহার বন্ধুরা, বাবারা, মুসলিম বিন আকিল দেখে বলে, আরে আপনি যে আদের লোকেরা এজিদ বাহিনীর আমি বুঝবার বাকি নাই, তোরা আমার হাত দিয়া চিঠিটা লেখায়া আমারে তোরা বন্দি করে ফেলছিস, আমাকে জবাই করে দে, অসুবিধা নাই, আমি নবীর আদর্শ ছাড়ব না, আমি নবীর আদর্শ ছাড়ব না। আরে আজকে যদি আপনাকে কিছু অর্থ দেওয়া হয়, নবীর আদর্শ থেকে আপনি দূরে চলে যান। আর ইমাম মুসলিম বিন আকিল কি শিক্ষা দিয়ে গেছে, আমার জীবন নিতে পারবে যদি তামাম দুনিয়াটা আমার নামে লিখে দেস, শুধু কুফার গভর্নর কেন, তামাম দুনিয়াটা যদি আমার নামে লিখে দেস, আমি নবীর আদর্শ ছাড়ব না, আমি নবীর আদর্শ ছাড়তে পারবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল, এখন তোমাকে জবাই করা হবে, আমাকে জবাই করে দাও, অসুবিধা নাই, আমাকে জবাই করে দাও, অসুবিধা নাই। এই মুসলিম বিন আকিল, তোমাকে জবাইয়ের পূর্বে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, কোনো কথা আছে কিনা, বলো তুমি কি চাও? আমি কিছু চাই না, আমি একটা চিঠি লিখছিলাম ইমাম হুসাইন যেন কুফায় চলে আসে, তোমরা একটা কাজ করবা, আমার পক্ষ হইয়া আরেকটা চিঠি লিখবা, আমার ভাই ইমাম হুসাইন যেন কুফায় না আসে, একটা চিঠি তোমরা লিখবা, আর কিছু আমি চাই না, আমাকে জবাই করে দাও, অসুবিধা নাই, আমি কিছু চাই না রে বাহিনীরা, এই দুষ্ট দুরাচারিত্ররা, আমি কিছু চাই না, আমার পক্ষ থেকে একটা চিঠি লিখবা। ইবনে জিয়াদের লোকেরা তখন বলছিল, ঠিক আছে, তোমার পক্ষ থেকে আমরা চিঠি লিখবো। আসলে কি লিখবে? এরা তো চাই ইমাম হুসাইন তাদের কাছে তাড়াতাড়ি আসো, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? ওই দিকে ইমাম মুসলিম বিন আকিলকে শুলের মধ্যে চড়ায়া তারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দেহ থেকে মাথাটা আলগা করে দিছে। কত নিষ্ঠুর, কত নিদয়া, মাথাটা আলগা করে দিয়ে ক্লান্ত হয়ে নাই। ইমাম মুসলিম বিন আকিলের মাথাটা একটা তীরে, একটা তলোয়ারের আগার মধ্যে লাগায়া একটা দ্রুতগামী ঘোড়ার উপর ওইটা কুফার অলি গলিতে ঘুরতেছে আর বলতেছে, কেউ যদি ইমাম হুসাইনের পক্ষে নিবা তার অবস্থা এমন হবে, কেউ যদি
ইমাম হুসাইনের পক্ষ নিবা, এজিদরে বাদ দিয়ে তাদের অবস্থা এমন হবে। আরে দুনিয়ার লোক মানুষকে কি না করতে পারে, দুনিয়ার লোক মানুষকে পশুত্বের মধ্যে নিয়ে যায়, পশুতে আরো খারাপ দিকে নিয়ে যায়। এবার ডেকে ডেকে বলতেছেন, এ কুফাবাসীরা, এই যে মাথাটা মুসলিম বিন আকিলের, তার দুইটা সন্তান তার সাথে মক্কা মদিনা থেকে আসছিল, ওই দুইটা সন্তানকে যারা এমন ভাবে কল্লা দিতে পারবা তাদেরকে অনেক পুরস্কার দিবে ইবনে জিয়াদ। এই ঘোষণা দেওয়ার পরে কুফার মানুষগুলি তলোয়ার লয়া লয়া তালাশ করতেছে। ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান আপনার শামে কারবালার মধ্যে আসছে। উরওয়া নামক একজন ব্যক্তি, নবীর প্রেমিক, ইমাম হাসান হোসেনের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, উনার বাড়িতে ছিল দুই সন্তান। যখন এই ডিক্লার পাইল, দুইটা সন্তানটা যায় কানে কানে কয়, বাজানরা রে, তোরা রে মনে হয় আমি আর রাখতে পারবো না। ইবনে জিয়াদের পক্ষ থেকে যে ডিক্লার আসছে, রে একটা কাজ করো, সকাল সকাল ঘুম থেকে উঠবা, তোমরা তো শুনছো তোমার আব্বারে দুনিয়া থেকে বিদায় করে দিছে, তোমার আব্বার মাথাটা তলোয়ারের আগার মধ্যে লাগায়া লাগায়া কুফা শহর ঘুরাইছে, আর বলছে তোমরা রে এমন ভাবে তার মাথা দিতে পারলে, তোমাদের কল্লা আলগা করে দিতে পারলে পুরস্কার দেবে। কুফার মানুষগুলি পাগল হয়ে তোমরা রে পাগলা কুকুরের মতন তোমাদেরকে তালাশ করতেছে, বন্য হয়ে ঘুরতেছে। তোমরা একটা কাজ করো, সকালবেলা এরা ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠবার আগে আগে আমি মদিনার কাফেলা দেখাইয়া দেই, তোমরা মদিনা চলে যাও। উরওয়া নামক ব্যক্তিটা দুইজনকে অনেক দূর আগাইয়া দিয়া বলতেছে, ওই যে দেখা যায় মনে হয় মদিনার কাফেলা, চলে যাও। দুইজন ছোট মানুষ হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে টসা পড়ে গেছে। সন্ধ্যা গনিয়ে আসতেছে, একটা খেজুরের বাগানের মধ্যে দুই ভাই একটা গাছের নিচে যায় বসছে। ভাই, রাত্র হয়ে গেছে, রাস্তা দেখা যায় না, আসো আমরা এখানে রাত্রি যাপন করি, সকালবেলা আবার হাঁটবো। দুই ভাই খেজুর গাছের নিচে জাপটি মেরে বসে রইলেন। ওইদিকে বাগানের মালিকের স্ত্রী আপনার ওই খেজুর গাছের নিচে ছিল, কূপ, কূপ থেকে পানি নামার জন্য আসছে। আয়সা দেখতেছে কূপের কিনারে খেজুর গাছটার নিচে দুইটা বাচ্চা, পূর্ণিমার চাঁদ মনে হয় উদয় হয়ে রয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। মহিলাটা, তার কোনো সন্তান নাই, দুইটা বাচ্চারে দুই হাত দিয়ে ধরছে। ইমাম মুসলিম বিন আকিলের বড় সন্তানটা ডাক দিয়ে কই, ভাই, আপনার আব্বা শহীদ হয়ে গেছে, আপনি মদিনা যায়েন না, এই সংবাদ যদি দিতে পারবো না রে ভাই, আমরা দুই ভাই মনে হয় ধরা খেয়ে গেছি। মহিলাটা কান্দে আর ডাক দিয়ে কই, এই ছোট বাচ্চারা তোমরা কারা? আমরা হইলাম মুসলিম বিন আকিলের দুই সন্তান, তোমরা চিন্তা করিও না, আমিও আহলে বায়াতের প্রেমিক, আমিও নবীর একটা আশিক, চিন্তা করিও না, তোমরা নিরাপদ আছো এই জায়গার মধ্যে, আমার সাথে চলো, আমি তোমাদেরকে খাবার দাবার খাওয়ায়া ঘুম পাড়ায়াও, সকালবেলা তোমাদেরকে মদিনা পৌঁছায়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। তোমরা নিশ্চিন্তে থাকো। দুই বাইরে নিয়া মহিলাটা বুকের মধ্যে দুইটা সন্তান নিলেন। ডাক্তার কইরে, মুসলিম বিন আকিলের সন্তানেরা, আমিও হুসাইনের প্রেমিক, আমিও তোমাদের সাথে মদিনা যাব, হুসাইনকে যে সংবাদ দিব। এই মহিলা দুইটা বাচ্চাকে দুই বুকের মধ্যে মাথাটা ঠেকায়া ঘরের মধ্যে নিয়ে তাদেরকে গোসল করায়া খাবার দিলেন। খাবার তো মুখে যায় না, আব্বা শহীদ হয়ে গেছে, কোন সময় না জানি আমরাও শহীদ হয়ে যাই। দুইটা বাচ্চারে একটা চাদরের নিচে ঘুম পাড়ায়া দিলেন। রাত্র যখন একটু গভীর হইল, ওই মহিলা, তার স্বামীর নাম ছিল হারেস, সেও দুইটা সন্তানকে সারা দিন তলোয়ার লয়া তালাশ করছে। দুইটা সন্তানের কল্লা আলগা করতে পারলে অনেক পুরস্কার পাবে। ওই দিক দিয়ে ওই হারেস এই রাত্রিবেলা যখন ঘরের মধ্যে ঢুকলো, খানা দানা খায় ঘুমায় গেছে।
রাত্র যখন তাহাজ্জুদের আগ মুহূর্ত হয়ে এল, ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান বড় সন্তানটার স্বপ্নে দেখা চিৎকার মারছে, ভাই আর ঘুমাইস না, আমরা আব্বা দি আমরা জান্নাত থেকে দুই হাত বাড়ায়া বাড়ায়া ডাকতেছে, আমরা মনে হয় মদিনা যাইতে পারবো না রে ভাই। এই কান্না শুনে দুষ্ট হারেস ডাক দেয়, কই বিবি রে, আমার ঘরে দি মদিনার বাচ্চাদের কান্না শোনা যায়। যেই মুসলিম বিন আকিলের বাচ্চাদেরকে আমি সারা রাত সারাদিন তালাশ করলাম, এ বিবি এরা কান্না দিয়ে আমার ঘরে শোনা যায়। স্বামী না না, এটা অন্য ঘরের বাচ্চার কান্নার আওয়াজ, ঘুমিয়ে যান। আবার যখন ঘুমাইলো ছোট ভাইরা চিৎকার মেরে উঠছে, ভাই আর ঘুমাইস না, আর ঘুমাইস না। রহমাতুল্লিল আলামিন দয়ার নবী আমরা দুই বাইরে ডাকতেছে, আর ঘুমাইস না। এমনি হারেস লাভ মানে কই বিবি রে, এ বিবি এই কান্না আর কেউ কান্না না, এটা মুসলিম বিন আকিলের দুই সন্তানের কান্না। এ বিবি আমার তাড়াতাড়ি সুযোগ দেখ। আবার ঘুম থেকে ওইটা তলোয়ারটা হাতের মধ্যে লইয়া যখন চাদরটা উঠাইলেন, দেখতেছে পূর্ণিমার ছাদের মতো দুইটা সন্তান। এবার হারেস দুইটা সন্তান রে, দুইটা বাচ্চারে দুই পায়ের চিপার মধ্যে পালায়া একসাথে তলোয়ার গলার মধ্যে চালাবে। এমন সময় বিবিটা যায় ডাক দে, কই স্বামী আজকে তো দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, তুমি কি জানো এরা কারা? তুমি কি চিনো? এরা হলো ইমাম হুসাইনের ভাতিজা। ইমাম হুসাইন জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে, এদের শরীরে নবীজির রক্ত মুবারক। রে স্বামী পাগল হয়ে গেছেন, আমার একটু সুযোগ দেন, আমি দুইটা বাচ্চারে এত যত্ন করে ঘুম পাড়াইছি, আমি সকাল বেলা এদেরকে নিয়ে মদিনায় চলে যাব, যেন কুফার মানুষ কোন খবর না পায়। বিবি বাধা দেওয়ার কারণে দুষ্ট দুরাচারিত্রা হারিস দুনিয়ার লোভ কেমন ভাবে ঢুকছে, নিজের বিবির দুনিয়া থেকে বিদায় করে দিছে, দেহ থেকে মাথাটা আলগা করে দিছে। সন্তানদের সামনে আর কেউ নাই। যখন ছোট ভাইটা রেজায়া ধরছে, বড় ভাইটা ডাক দেখে, রেশিম আরে হারেস, এ হারেস আমরা মা নাই রে হারেস, আমরা আব্বা আমরা বড় যত্ন করে পালছে, আজকে আমরা আব্বাও নাই। হারেস রে, যদি চুরি চালাইতে হয় আমার গলায় চালা, আমার ছোট ভাইটারে আমি বড় যত্ন করে পালছি রে, আমার সামনে আমার ছোট্ট ভাইটার গলায় ছুরি চালাইবে, আমি সহ্য করতে পারবো না। মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হাই গো কি ঘটিল কারবা, কলিজা পাঠিয়া যায় গো শুনিলে সেই গো। মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হাই গো কি ঘটিল কারবা, কলিজা পাঠিয়া যায় গো শুনিলে সে গো। কন্যা কন্যা হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ আই গো হুসাইন শহীদ, জয়নাল আবেদিন হইল গো বন্দি, এ জিদের রোজে মহরমের
কহরে কবর আমার মাই যেন মোর কান্দে না আমার মাই যেন মোর কান্দে সব দুঃখ রইল রে মনে মদিনাতে গেল মরমের দশটাম কি ঘটিল কারবালাই হাই গো কি ঘটিল কলিজা পাটিয়া যায় গো শুনিলে সে গো বন্ধুরা রে আমার মনটা একটু নরম করেন দিলটা একটু নরম করেন কারবালার প্রান্তরে একটু মনটা দিয়ে বসে সেদিন কি হৃদয় বিদারক ঘটনা হয়েছিল রে ইমাম মুসলিম বিন আকিলের বড় সন্তানটাকে যখন ছোটটারে সাইরা বড়টারে ধরলো ছোট ভাইটা ডাক দেখ কই হারেস রে ছুরি চালাইতে হইলে আগে আমার গলায় চলা আবার বড় ভাইয়ের গলায় চলাইস না দুষ্ট হারেস চিন্তায় পড়ে গেলে আরেক কোনে ছোট কোনো বড় করতে করতে সকাল হয়ে যাবে আমি তো দুই সন্তানের কল্লা আলগা করতে পারবো না পুরস্কারও পাবো না এই বললাম দুইটা বাইরে একসাথে পায়ের সিপাই পালায়া দুনিয়া থেকে একসাথে দুইজনকে বিদায় করে দিছে কত নিষ্ঠুর কত নিদয়া ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিটি ভাইয়া সিটিটা পাইয়া আমার নবীজির রোজা মোবারকে ঢুকছে যাই আমার নবীর সালাম দিয়ে কই না না এই বছর হিসাব করে দেখছি মুহররমের 10 তারিখ পরে শুক্রবার নানা গো তুমি না বলছিলাম মুহররমের 10 তারিখ জুমাবার 61 হিজরিতে কারবালার প্রান্তরে আমি শহীদ হইব ও নানা ও নানা গো সিটি আসছে কুফায় যাওয়ার জন্য বিদায় দাও দুনিয়ার মধ্যে মুসিবত বললে কষ্ট পাইলে আপনার রোজায় এসা মনের কথা বলতাম বললে সব দুঃখ দূর হয়ে যাইত আরে নবীজির রোজা মুবারক এমন রোজা যেই রোজার পাশে দাঁড়াইলে মনের দুঃখ দূর হয়ে যায় গেছেন না মদিনায় গেছেন না গেছেন না যারা মদিনায় গেছে তারা বলতে পারবে রে আমার নবী রোজার পাশে দাঁড়াইলে কলিজা শীতল হয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় ইমাম হোসেন কই না না কষ্ট পায় যখন আপনার রোজার পাশে আসতাম নানা গো সব দুঃখ দূর হয়ে যাইত না না আর কোনদিন মনে হয়ে আসা হবে না আখিরি সালাম লো উহে নানা যান আপনার হুসেইন যাই গো নানা কারবালার ময়দান আপনার হুসেইন যাই গো নানা কারবালার ময়দানে গিয়া দিব গোলাপ কাটাইয়া আর না আসিব পীরে মদিনার মাজার আপনার হুসাইন যাই গো নানা কারবালার এমন ভাবে আমার নবী রোজায় কান্দে কিছুক্ষণ চলে গেলেন জান্নাতুল বাকিতে মা ফাতেমা মায়ের রোজায় মা মাগো মা নানা 3 দিন বন্ধ কাঁদছিল সব সাহাবীরা ডাকছে উঠে নাই তুমি যখন আমরা 2 বারে কুরবানি দিছিলা নানা উঠছিল মা সেই কুরবানির সময় আসছে রে মা আর কোনদিন তোমার রোজায় আসা হবে না
বিদায় দাও মা। মায়ের কদম থেকে বিদায় নিয়ে আবার নবীর রওজা গেলে। নানা গো, আপনার সোনালি রওজা ছেড়ে যেতে মন চাই না গো না, বিদায় দেন, আমাকে চলে যেতে হবে। এবার বিদায় নিয়া ইমাম হোসেন ৭২ জন মতান্তরে ৮২ জনের কাফেলা লইয়া যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলেন, হঠাৎ করে দেখতেছে গুড়ার পাটা মাটির নিচে ডেবে গেছে। ইমাম হোসেন কই, তারও থামো থামো, কি হয়েছে? কাফেলার লোকেরা কই, কি হয়েছে? তোমরা জানো না আমার নানা তো এলমে গায়েবের খবর দেনওয়ালা। জোরে কন্যা আল্লাহু আকবার। কি বলে ওরে আমার সফর সঙ্গীরা, শুনো, আমি আমার নানাকে বলছিলাম, আমার নানা বলছিল হুসাইন তুমি তো শহীদ হইবা। আমি নানাকে বলছিলাম কোন জায়গায় শহীদ হইব। আমার নানা 50 বছর আগে আমার বলছিল আমি যে জায়গায় শহীদ হইব জায়গার নাম কারবালা। কি 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 না না, কারবালাটা আমি চিনবো কেমনে? আমি প্রশ্ন করছিলাম। আমার নানা বলছিল হুসাইন রে, যে জায়গার মধ্যে তোমার গোড়ার পা মাটির নিচে ডেবে যাইব, গোড়ার পায়ের তাজা রক্ত লাগবে, গাছ থেকে আঘাত করবা রক্ত বের হবে, মাটিতে আঘাত করবা রক্ত বের হবে। রে আমার সফর সঙ্গীরা, একটু অপেক্ষা করো। আমার নানা রহমাতুল্লিল আলামিন জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই। দেখি একটু পরীক্ষা কইরা এবার খেজুর গাছের মধ্যে গিয়া যখন আঘাত করলো, রস বের না হইয়া রক্ত বের হইতেছে। মাটির মধ্যে আঘাত করলো, মাটি থেকে রক্ত বের হইতেছে। আমার বুঝ বাহারার বাকি নাই, জাগার নাম কারবালা। আর দেরি করেও না, তাবু গাড়ো তাবু গাড়ো, এখানে আমার জীবন শেষ হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাবু গাড়লেন, একদিন, 2 দিন, 3 দিন তাবুর মধ্যে পানি নাই, সাথেই পুরাত নদী। অল্প কিছু সৈন্য দিয়া পাঠাইছে পানি আনবার জন্য। যেই মাত্র পানি নিয়ে আসছেন, ইবনে জিয়াদের নেতৃত্বে ৬০০০ লোক দিয়া পুরাত নদীর চতুর্দিক দাও করে ফেলছে। এই নবীর আওলাদদেরকে পানি দেওয়া যাবে না, পানি দিলে এদের সাথে যুদ্ধ করে আমরা পারতাম না, পানি ছাড়া, বিনা পানিতে পানি না খাওয়া মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ এই পানি সৃষ্টি হয়েছে আমার নূরে নবীর ওসিলায়। নবীরে যদি না বানাইতো আল্লাহ পানি বানাইতো। আহা, আজকে নবীর আওলাদের জন্য পানি বন্ধ, পানি বন্ধ করে দিলেন। 1, 2, 3 এমন ভাবে যাইতে যাইতে 8 মুহররম, 9 মুহররম যুদ্ধে দামামা বাজতেছে। এদিকে সৈন্যরা পাগলা কুত্তার মতন পাগল হয়ে গেছে, চতুর্দিক দিয়ে ডাকতেছে যুদ্ধ করার জন্য। 9 মুহররম ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতেছে তাবু থেকে বের হয়ে মাগরিবের টাইমে, কোন টাইমে? মাগরিবের আজান হবে। এই যে তাবুতেও আজান, ওইদিকে আমি ইমাম হোসেনের তাবুতেও আজান। আজানে বেশ কম আছে? আহা, আজানে কোনো বেশ কম নাই। তাদের তাবুতে নামাজ 7 রাকাত, ইমাম হোসেনের তাবুতেও নামাজ 7 রাকাত। নামাজের মধ্যে রাকাতের মধ্যে কোনো বেশ কম নাই, কিন্তু বেশ কম একটা আছে। তারা নামাজ পড়ে নবীর মহব্বত ছাড়া, আর নবীর আওলাদেরা নামাজ পড়ে নবীর মহব্বত নিয়ে। এই জন্য আমরা বলি নবীর মহব্বত ছাড়া নামাজের কোনো দাম নাই, দাম নাই। ঠিক কিনা বলেন? নবীর মহব্বত ছাড়া নামাজের কোনো দাম নাই। যেই নামাজের নবী নাই সেই নামাজ পড়ে কোনো লাভ। কারণ নামাজের নবীরে সালাম আসেনি, সালাম নবীরে না দিলে নামাজ হইবনি। নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করছে নবীজিকে। ঠিক না বলেন? ওই নবীরে ভালোবাসলে থাকিবে সুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছে, এরে যদি সৈন্যরা 22,000 সৈন্য, কত হাজার? ইমাম হুসাইনের সংখ্যা হইল 72 মতান্তরে 82 জন। এই যদি সৈন্যরা, আমি তো এমনি আসি না, 300 সিঁড়ি তোমরা পাঠাইছো, তোমরা দাওয়াতে আমি আসছি। আহা,
তোমরা আমরা দাওয়াত করে আনছো, তোমরা এমন ব্যবহার করতেছো বুঝলাম না। আমার বুঝবার বাকি নাই, তোমাদের দাওয়াতরা ছিল একটা বাহানা। ঠিক আছে, সৈন্যরা যুদ্ধ যখন করতে চাও, তোমরা তো জানো না আমার নানা রহমাতুল লিল আলামিন বলছে আমি জুমার টাইমে শহীদ হইব। আগামীকালকে জুমা, আবার আজকে রাত্রটা একটু সুযোগ দাও। তোমরা তো জানো আমার নানার উম্মতের জন্য এই বৃহস্পতিবার দিবাগত জুমার রাত্রটা শ্রেষ্ঠ একটা রাত। আজকে রাত্রটা আমার মাওলার সাথে একটু প্রেমের কালেকশন লাগাইব। যুদ্ধ শুরু হবে সকালবেলা, একটু অপেক্ষা করো। জোরে কন্যা আল্লাহু আকবার। জুমার রাত খুব সম্মানিত রাত। আমরা তো ঘুমিয়ে যাই, যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর ওলিরা জুমার রাত্রে এক সেকেন্ড ঘুমায় না। জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা, বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেই বলে তাঁবুর মধ্যে চলে আসলেন। এদের তাঁবুত এশারের আজান, ইমাম হুসেনের তাঁবুত এশারের আজান, নামাজ হয়ে গেল। নামাজ শেষ করে ইমাম হুসেন বলছিল, এই যুবক যারা আছেন আমার কাফেলার মধ্যে, এই যদি সৈন্য তো শুধু আমার মারবে, আপনাদেরকে মারবে না, আপনাদেরকে আঘাত করবে না। আপনারা একটা কাজ করেন, যার জন্য মদিনা চলে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দেখতেছে কেউ নড়াচড়া করে না তাঁবুর মধ্যে। আপনারা যেমন ভাবে আমার দিকে তাকায় রয়েছেন, সবাই ইমাম হুসেনের চেহারার দিকে তাকায় রয়েছে। কারণ ইমাম হুসেনের চেহারাটা ছিল আমার নবীজির চেহারা মুবারকের মতো। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে আপনারা জান্নাত, আপনাদেরকে সুযোগ দিয়ে দিলাম, এই যদি সৈন্য তো আমাকে মারবে, আপনাদেরকে মারবে না। আপনারা যার যেমনে চলে যান, কেউ নড়াচড়া করে না। খুব বুঝতে পারছি আপনাদের লজ্জা লাগে, আমি তাঁবুর লাইটটা বন্ধ করে দেই, অন্ধকার করে দেই। আপনারা যার যেমন চলে যান। তাঁবুর লাইট বন্ধ করে দিয়া অনেক সময় রাখলেন। অনেক সময় রাখার পরে আবার তাঁবুর লাইটটা দিলেন, দেওয়ার পরে দেখতেছে একজনও কমে নাই। আপনারা গেলেন না কেন? ওই যুবকগুলি ডাক দিয়া বলছিল, নবীর আওলাদ, আপনি তো জান্নাতের সরদার, আপনি তো হাসরের ময়দানে বেঁচে বেঁচে মানুষকে নবীর কাতারে দাঁড় করাবেন। আপনাকে যদি এই ময়দানে আমরা একা রেখে যাই, হাসরের ময়দানে দয়ার নবী মায়ার নবী যদি আমরা বলে তোরা আমার হুসাইনকে একা রেখে চলে আইলি কেমনে, আমরা কি জবাব দিব নবীর দরবারে? নবীর আওলাদ, বরং শহীদ যদি হতে হয় এই কারবালার ময়দানে আপনারে সাক্ষী রেখা আপনার আগে আগে আমরা শহীদ হইব। জোরে কন্যা আল্লাহু আকবার। তোমরা কেন শহীদ হইবা? শহীদ হইব আমি, আমার নানা বলছে, আমরা এই জন্য শহীদ হইব। হাসরের ময়দানে আল্লাহ পাক শহীদদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও। আমরা হাসরের ময়দানে উঠব, কারো হাত থাকবে না, কারো পাও থাকবে না, মাথা থাকবে না, কান থাকবে না, নাক থাকবে না, চোখ থাকবে না। আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। আমরা ডেকে বলবো আল্লাহ গো, আমরা যে শহীদ হইলাম, কেউ কান হারাইলাম, নাক হারাইলাম, চোখ হারাইলাম, হাত পা হারাইলাম, এগুলোর বিনিময় চাই। বলে এগুলোর বিনিময় কি চাও? এই সময় আল্লাহ যদি বলে তোমরা যে শহীদ হইলা সাক্ষী কি? আমরা ডেকে ডেকে বলবো আল্লাহ, যাকে আপনার বন্ধু জান্নাতের যুবকদের সর্দার বানাইছে, ওই ইমাম হুসাইনের সামনে রাইকা উনাকে সাক্ষী রেখে আমরা কারবালার জমিনে শহীদ হয়েছি। ও আল্লাহ, যেই নবীজি এখনো রওজা মোরকে কান্দেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, আমাদের প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময় নবীর উম্মত কোটি কোটি যদি জান্নাতে না দাও, আমরাও জান্নাতে যাইব না। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ঠিক আছে, যার জন্য রেস্ট করেন সবাই, পুরুষরা পুরুষের তাবুতে, মহিলারা মহিলাদের তাবুতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবার আল্লাহর কোরআন নিয়ে ল্যাম্পটা জ্বালায়া কোরআন পড়তেছে। চোখের পানিগুলি কোরআনের মধ্যে টপ টপ করে পড়তেছে। রে আল্লাহর কোরআন, এ কোরআন, তোমাকে আর কোনোদিন তেলাওয়াত করা হবে না।
তুমি এত মধু, তুমি এত মজা, আর কোনোদিন তেলাওয়াত হবে না। এই বলে ইমাম হোসেন কান্দে। আমার নবীজির চেহারা মুবারক বাসায় উনি কাঁদতেছে। রাত্র যখন গভীর থেকে গভীর হয়ে এলো, মহিলার তাবু থেকে ওনার স্ত্রী হযরতে সাহার বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিৎকার মারছে। এমন একটা চিৎকার মারলো, তাবুর মধ্যে পুরুষ মহিলা যারা ছিল সবাই ঘুম থেকে লাফ মেরে উঠছে, না জানি কি হয়ে গেছে। ডাক দে কই বিবি, কি হইছে রে, কি হইছে? হযরতে সাহার বানু ডাক দিয়ে কই, স্বামী গো, দুই চোখে ঘুম আসে না। আগামীকালকে আমার স্বামী শহীদ, আমার সন্তানেরা শহীদ, নবীর আওলাদরা শহীদ, ঘুম আসে না। হঠাৎ করে যখন দুইটা চোখ এক হয়ে গেল, স্বামী আমি স্বপ্নে দেখতেছি কারবালার পুরাত নদীর তীরে একটা জায়গা, একজন মহিলা, ও স্বামী দুনিয়ার কোনো জারু দিয়া না গো স্বামী, ওনার মাথার চুল দিয়া যত্ন কইরা ঝাড়ু দিতেছে। আমি পিছন দিক থেকে ডাক মারলাম, কে আপনি, কে? এমন সময় উনি ওনার চেহারাটা ঘুরায়া ডাক দিয়া কই, সার বানু আমারে চিনো না, আমি হাসান হোসেনের মা, খালির স্ত্রী, নবীর মেয়ে ফাতেমা। আমি মায়ের পায়ে জড়াইয়া পড়লাম, মা, ও মা, আপনি না জান্নাতবাসী, আপনি এখানে কি করতেছেন গো মা? আপনি কেন এই জায়গা ঝাড়ু দিতেছেন? হযরতে সাহার বানু কই, স্বামী গো, এমন সময় মা কেঁদে কেঁদে বলছে, সাহার বানু রে, তুমি তো দেখছো আমার হোসেনকে নবী কত ভালোবাসছে। আমার হোসেন নামাজের সেজদায় গেলে নবী গারে উঠছে, নবীজি যতক্ষণ পর্যন্ত হোসেন নামে নাই, নবীজি সেজদা থেকে মাথা উঠায় নাই। জিবরাইল যখন আমার নবীর কাছে আসতো রে, আমার হোসেনের জন্য জান্নাতি খাবার, জান্নাতি ফল নিয়ে তো সাহাবীরা আমার সন্তানকে কত ভালোবাসছে। জীবনে আমার হোসেন একটা আঘাত পাই না রে। এ শাহরবানু, আগামীকালকে জুমার টাইমে আমার হোসেন দুল থেকে এই জায়গার মধ্যে পয়রা ঘোরাঘুরি করবে, এই জায়গার মধ্যে পয়রা ঘোরাঘুরি করবে। এই যে পাথরের কোনাগুলি আছে, এগুলি আমার হোসেনের পেটে লাগবে, পিঠে লাগবে। আমি মা সহ্য করতে পারবো না, আমার হুসাইন কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি এই জায়গাটা, জমিনটা আমার মাথার চুল দিয়া ঝাড়ু দিয়ে দিতেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবান, আই গো কি ঘটিল, কলিজা পাটিয়া যাই গো শুনিলে সেই গো। মুহররমের কি ঘটিল কারবালাই, হাই গো কি ঘটিল কারবা, কলিজা পাপ শুনিলে সে ঘর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি ভালোই তো দেখছো, টেনশন করার কোনো কারণ নাই। আমার নানার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না রে বিবি। আমার নানা যা বলছে তাই হবে, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। কারণ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছে? জোরে কর না, কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে কর না, আল্লাহু আকবার।
আল্লাহকে যারা দর্শন করে তাদের সাথে আমি আল্লাহ আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।